মেন্টাল হেলথ ভালো থাকা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের সবার জন্য। স্পেশালি এখন তো আসলে মানুষজন খুব তাড়াতাড়ি ডিপ্রেস হয়ে যায়, খুব তাড়াতাড়ি মানে নেগেটিভ জিনিসটা খুব তাড়াতাড়ি ক্যাচ আপ করে। তো সেই নেগেটিভিটিটা বাদ দিয়ে পজিটিভিটিটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ফর আওয়ার ওন গ্রোথ। মেন্টাল হেলথের অ্যাওয়ারনেস জরুরি নিজে ভালো থাকার জন্য, আমাদের ফ্যামিলির সবাইকে ভালো রাখার জন্য, কলিগ ফ্রেন্ড সবাই একসাথে ভালো থাকার জন্য মেন্টাল হেলথের অ্যাওয়ারনেসটা ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে হ্যাঁ, যেহেতু আমি এডুকেশন সেক্টরে কাজ করি, তো যেটা হয় যখনই আমরা প্যারেন্টসদের সাথে কথা বলি রিগার্ডিং কাউন্সেলিং, তো প্যারেন্টসরা ফার্স্টেই মনে করে যে কাউন্সেলিং এর কাছে নিয়ে গেলে হচ্ছে আচ্ছা লাগবে কি আমার বাচ্চা পাগল। না, it's not পাগল। কাউন্সেলিং it's not doesn't come under পাগল madness or something like that. কাউন্সেলিং ইজ সামথিং যেটা আপনি হয়তো আপনার ভিতরের কিছু জিনিস শেয়ার করতে পারছেন না ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড, এটা সবসময় পারা যায় না। কেন পারা যায় না? বিকজ আমরা মানুষের জাজমেন্ট। হ্যাঁ, তো যখনই আমার কোনো নেগেটিভ কোনো কিছু আমি অন্য কারোর সাথে শেয়ার করছি, তখন যেটা হয় মানুষ আমাকে জাজ করে। জাজের বেসে যেটা হয় যে আমাকে নিয়ে একটা ইমেজ ক্রিয়েট করে। তো কাউন্সেলিংটা ওখানেই হেল্প করে। আমি যার সাথে কাউন্সেলিং এ যার কাছে যাচ্ছি, সেই মানুষটা আমাকে শুনছে উইদাউট এনি জাজমেন্ট। তো এই জন্যই হচ্ছে যে এই মেন্টাল হেলথের অ্যাওয়ারনেসটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। যে মানে আমার মানসিক শান্তির জন্য আমার কি করলে বেটার হয়। জাস্ট বিকজ আমি ডিপ্রেস বা আমি কোনো কিছু নিয়ে আপসেট হয়েছে, দ্যাট ডাজন্ট মেক মি আ ম্যাড পার্সন বা কোনো কিছু আমার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে। আমরা আমাদের লাইফে অনেক কিছু নেগেটিভিটি নিয়ে আপসেট থাকতেই পারি, এটা হয়, আমরা হিউম্যান বিং। তো সেইটার উপর বেস করে মানুষের অ্যাকচুয়ালি বুঝতে হবে যে মেন্টালি ভালো থাকাটা কি। One last question. So, in recent years, সোসাইটিতে আপনি আপনার প্রস্পেক্ট বলছেন যে আপনি কি কোনো ধরনের মেন্টাল হেলথের ভিউটাকে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পেরেছেন? টু বি অনেস্ট, এখন তো অনেক ব্লগিং এর যুগ, ইনফ্লুয়েন্সারের যুগ, বাট আমরা যদি একটু দেখি আমাদের সবচেয়ে বেস্ট ওই কমেডিয়ানদের নাম কি ছিল? ফেমাস অ্যাক্টর রুমান্টি করছে যে I forgot his name. Okay, anyway, যাই হোক, মানে he was a comedian, কিন্তু at the end ও কি করলো? সুইসাইড করলো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমরা অনেক কথা বলছি মেন্টাল হেলথ নিয়ে, হ্যাঁ, অনেক কিছু, অনেক ভিডিও দেখছি, অনেক কথা বলছি, অনেক সবাইকে জ্ঞান দিচ্ছি, বাট আমরা নিজেরা অ্যাকচুয়ালি নলেজ দিয়ে কতটুকু জানি বা কতটুকু ইমপ্লিমেন্ট করছি সেখানেই হচ্ছে সমস্যা। তো it's just like show off. কোনো পরিবর্তন ঠিক না, মানুষ এটা নিয়ে অনেক কথা বলছেন, বাট দে আর অ্যাকচুয়ালি নট অ্যাওয়্যার। Thank you very much, Ka.